আসসালামু আলাইকুম। আমি আরো একটি মনিটর নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। এই মনিটরটি আমার ছিল পাওয়ারের সমস্যা, পাওয়ার পায় না, ওপেন হয় না, চালু করা যাচ্ছে না। তো আমি অ্যাডাপ্টারটি ভোল্টেজ মেপে নিলাম, যে ভোল্টেজ কত আছে দেখুন। আমি এটা মেপে নিলাম, আমার অ্যাডাপ্টার ভোল্টেজ ঠিক আছে। এখন মনিটর লাগাই দিচ্ছি। লাগাই দেওয়ার পরে আমার মনিটরে ডিসপ্লে আসে না, মানে পাওয়ার পাচ্ছে না। পাওয়ার না পাওয়ার কারণে আমি এটাই কাজ করবো এখন। এই সাথে থাকুন, দেখে থাকুন এটা কি হয়েছে। এটা আমি খুলি, খোলার পরে আপনারা একটু দেখুন কিভাবে কাজ করি, কিভাবে সমাধান করা হয়। আপনাদের বাসা বাড়িতে যদি কোনো নিজেদের মনিটরে এরকম সমস্যা হয়, আপনারা ইলেকট্রনিক্স বা মেকানিকের দোকানে না নিয়ে নিজে নিজেই ঠিক করতে পারবেন। মনিটর তেমন কোনো কিছু সমস্যা হয় না যে নিজেরা করা সম্ভব নয়, চেষ্টা করলে সম্ভব। কিছুটা যদি আয়ত্ত থাকে আপনার মধ্যে, এরকম একটু সাহস করে খুলতে হবে। এরকম এইটা এই টাচিংটা খুলে নিচ্ছি, দেখুন এটা একটু সাবধানতা অবলম্বন করতে হবে যাতে ডিসপ্লেতে একটু চাপ লেগে ভেঙে না যায়, এদিকে সতর্কতা অবলম্বন করতে হবে। আমি এটা খুলে নিলাম। খুলে নেওয়ার পরে দেখুন আমি এখনো পরিষ্কার করে নিচ্ছি, ফু দিয়ে পরিষ্কার করে নিচ্ছি, ভিতরে অনেক ময়লা জমে ছিল, ফেলে দিলাম। এখন স্ক্রু ড্রাইভার দিয়ে আমি সব স্ক্রুগুলো খুলে নিয়ে তারপরে ডিসপ্লেটা বের করে নিয়ে আসবো। মানে এখানে 5টা স্ক্রু থাকে, 5টা স্ক্রু খুলে নিলাম। এখন আমি বাম হাতের উপর দিয়ে পিছনের ব্যাক কভারটা খুলে ফেলবো। দেখুন খুলে ফেললাম। এটা এক সাইডে রেখে দিই। রেখে দিলে দেখুন আমি একটা ফর্মের উপরে নিয়েছি, ফর্ম, যাতে আমার মনিটরটা ভেঙে না যায়, নিচে স্পট না পড়ে। সতর্কতা সহিতের কারণে আমি একটু কাজের সুবিধার জন্য আমি একটু ফর্মের উপর নিয়ে নিয়েছি, যাতে এখন আমি এই কেবলগুলো খুলে নেই। ফ্লেক্সি কেবলগুলো খুলে নিচ্ছে। দেখুন মনিটরটি কখনোই খোলা হয় নাই, এই ফার্স্ট খোলা হচ্ছে, এই জন্য সব স্টিকারগুলো ঠিকঠাক মতো একবারে অ্যাকুরেট লাগানো আছে। এখন আমি লকগুলো খুলে নিয়ে ইন্ডিয়ার কেবলগুলো খুলে নিচ্ছি। ফ্লেক্সি কেবল, এই কেবলগুলো রিমুভ করে নেব। দেখুন লকগুলো আছে, লকগুলো সাইড নিয়ে কেবলগুলো টান দিলে খুলে যাবে। খুলে গেলে দেখবো আমি এখানে কি হয়েছে। এখানে স্ক্রুগুলো খুলে নিতে হবে। স্ক্রুগুলো খুলে নেওয়া হয়ে গেছে আমার। এখন এখানে কিছু স্ক্রু আছে ভিজিএ কেবল অথবা ডিবিআই পোর্টের, এখানে যে এইগুলো লাগানো আছে সেগুলো ওই নোজ প্লাস দিয়ে ধরে নিয়েছি যাতে খোলার সুবিধার্থে। দেখুন আমি এগুলো খুলে নিচ্ছি। খুলে নিয়ে আমার এখন সার্কিটটা বের হয়ে যাবে। দেখুন সার্কিটটা বের হয়েছে, পাশে রেখে দিই। রেখে দিয়ে আমি দেখুন এই পাওয়ার ফোর্টটা এটা নড়াচড়া করছে। দেখুন দেখুন এই দেখেন আমি নড়ায় দেখাচ্ছি আপনাদের, এটা নড়াচড়া করছে, অথবা আমার সমস্যাটা এখানেই। দেখুন এই সমস্যাটাই আমি এখানে শুধুমাত্র সোল্ডারিং আয়রন করে, সোল্ডারিং দিয়ে একটু শুধু টাইট করে নিব। এখানে 3টা কাট আছে, 2টা নেগেটিভ একটা পজিটিভ, এই 3টা আলাদা আলাদা করে আমি একটু সোল্ডারিং করে নিব, যাতে কারো সাথে কারো অ্যাডজাস্ট হয়ে যায় না যায়। কারোর সাথে কেউ লেগে গেলে নেগেটিভ পজিটিভ এক জায়গা হইলে তখন তো হবে না, ফায়ারিং হবে। এই জন্য একটু সতর্কতার সহিত একটু আলাদা আলাদা করে সোল্ডারিং করে নিলে আমার কাজটা হয়ে যাওয়ার কথা ইনশাআল্লাহ। দেখতে থাকুন, সাথে থাকুন। আমার ভিডিও যদি একটু আপনাদের ভালো লাগে, একটু উপকারে আসে, একটা সাবস্ক্রাইব করবেন, আর কিছু নয়। বেশি কিছু প্রয়োজন নেই, শুধুমাত্র একটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আপনারা আমাদের সাথে থাকুন। দেখুন আমি সোল্ডারিং করে নিয়েছি। এখন আমার এটা নড়াচড়া করে কিনা সেটা আমি একটু ট্রাই করছি। এখন আমি একটু চেক করে নিব যে আসলে আমার কাজটা হয়েছে কিনা। এখানে এই সমস্যা না অন্য কোথাও সমস্যা, সম্ভবত এটাই সমস্যা। ঠিক হয়ে যাওয়ার কথা, তারপরে আমাকে একটু চেক করে নিতে হবে, আপনাদেরকে দেখাইতে হবে মূলত সমস্যা কি হয়, কোথায় হয়, অন্য কোথাও সমস্যা আছে কিনা। এর জন্য আমি একটু লাগিয়ে চেক করে নিচ্ছি। আমার সাথেই থাকুন, দেখে থাকুন।
পাওয়ারটা দিয়ে দিলাম, আমি পাওয়ার অ্যাডাপ্টারটা লাগিয়ে নিলাম। এবার দেখবো আমার পাওয়ার আসছে কিনা। দেখুন আমার মনিটর পাওয়ার চলে আসছে। আপনাদের আমি ভিজিএ এইচডিএমআই কেবল লাগিয়ে দেখাবো। আসলে পুরো ছবি পুরো ডিসপ্লে না দেখলে তা ভালো বোঝা যাচ্ছে না। তো ডিসপ্লে এইচডিএমআই কেবলটা লাগিয়ে নিয়ে আমরা পাওয়ার দিচ্ছি। পাওয়ার দিয়ে আপনাকে দেখাচ্ছি। দেখুন এই যে পুরো ভিডিও চলে আসছে দেখুন। এভাবে আপনারা ঘরে বসে মনিটরগুলো ঠিক করতে পারবেন। এটা তো তেমন কোনো সমস্যা না।